أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قوا أنفسكم وأهليكم نارا। সম্মানিত, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার সম্মানিত আলোচকবৃন্দ, মডারেটর এবং আয়োজকগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে যারা আছেন তারা সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক একজন বিজ্ঞ পণ্ডিত, অনেক বড় মাপের পণ্ডিত। সুতরাং তাদেরই হক বেশি এখানে কথা বলার এ বিষয়ে। আমার মতো কবি সাহিত্যিকের এখানে খুব একটা প্রয়োজন ছিল না, তবুও কেন যে আমাকে এখানে যুক্ত করা হলো আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, যুক্ত যখন হয়েই গেছি, আমার আবু ইউসুফ ভাইয়ের একটি কথা মনে পড়ে যে ইফতার মাহফিলে ওনাকে দাওয়াত দিয়েছিলাম, বিশাল ইফতার মাহফিল হয়েছিল। তো উনি বলছিলেন যে আমি শুধু কথা বলতে জানি না, আমি নাটকও করতে জানি। তিনি সেই নাটকের বিবরণও দিয়েছিলেন, কিভাবে নাটক করছিলেন। তো যাই হোক, এত বিজ্ঞদের মধ্যে আমি আমার সামান্য দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে পারিবারিক সহিংসতা, দুটো পার্ট এখানে আছে। পারিবারিক সহিংসতা, আমরা এখানে যারা আছি প্রত্যেকেই সচেতন, বিজ্ঞ। আমরা পরিবার সম্পর্কে, সমাজ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে আমরা অবগত। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘন্টার খবর আমাদের কাছে থাকে। আপনারা জানেন যে পারিবারিক সহিংসতা এখন কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। এত মারাত্মক অবস্থা এখান থেকে 10 বছর আগেও আমরা কল্পনা করতে পারিনি, কেউ ভাবতেও পারেনি যে এরকম একটা নাজুক পরিস্থিতির মোকাবেলা আমাদের করতে হবে। প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যায় যে সন্তানের হাতে পিতা খুন, পিতার হাতে সন্তান খুন, স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রী খুন। এই যে একটা বিপর্যস্ত একটা অবস্থা দেশের, আমাদের গোটা বাংলাদেশের মানচিত্রই এখন ওলটপালট হয়ে গেছে, যেখানে আমাদের পারিবারিক শিক্ষাই সম্পূর্ণ ভেঙে পড়েছে। এর কারণ হলো, প্রথম বক্তা বলেছিলেন যে পারিবারিক যে শিক্ষা দেওয়া দরকার ছিল, আসলে আমাদের মনে হয় এখানে বড় একটা গলদ রয়ে গেছে। সেই গলদটা হলো, প্রথমত যে স্বামী এবং স্ত্রীর মধ্যে সমঝোতা কম, সমঝোতার ঘাটতি। দ্বিতীয়ত, সন্তানদের প্রতি মায়ের যে স্বভাব সুলভ ভালোবাসা, সেটা এত তীব্র হয়ে উঠেছে যে আজকের সন্তানেরা না চাইতেই অনেক কিছুই পেয়ে যায়। এই যে পাইতে 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 তাদের অবস্থা এখন এমন হয়েছে, এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে
যে শুধু তারা নিতেই শিখেছে, তারা শুধু নিতেই শিখেছে, কিছু দিতে শেখেনি। কারণ পরিবার থেকে সেই শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি। আমি একটু আমার অভিজ্ঞতার কথা বলি। আমার আব্বাজান ছিলেন জেনারেল শিক্ষিত মানুষ, ডাক্তার এম এ ওয়াজেদ খান। তিনি আমাদের জন্মের আগেও, আমার বড় ভাই মুহাদ্দিস আবু সাইদ সাবেক এমপি, তিনি ইন্তেকাল করেছেন গত 30 মে 2020। তার জন্য দোয়া করবেন সবাই। তো যাই হোক, আমরা জন্মের আগেই তিনি আমাদের দ্বীনি শিক্ষার জন্য নিজে মাদ্রাসা তৈরি করেছিলেন। কারণ উনি জেনারেল শিক্ষিত হয়ে দেখেছেন যে শুধু শিক্ষা লাভ করলে, ডিগ্রি লাভ করলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষই হতে হয় তাহলে সুশিক্ষার প্রয়োজন আছে। আর সেই সুশিক্ষা একমাত্র দিতে পারে আল কোরআন, আল হাদিস। তিনি আমাদেরকে সেই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য একটি মাদ্রাসা তৈরি করেছিলেন। সেই মাদ্রাসায় আমরা ভূমিষ্ঠ হবার পরে 7 ভাই বোন সকলেই সেখানে লেখাপড়া করেছি, এবং এখনো সেখান থেকে প্রতি বছর বহু আলেম উলামা বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের পারিবারিক শিক্ষাটা কিরকম ছিল যদি বলি, তাহলে এটা আমার মনে হয় সকল ভাইদের জন্যই প্রযোজ্য হবে। আব্বাজান আমাদের 2 ভাইকে ঘুম পাড়াতেন হাদিস এবং কোরআনের গল্প শুনিয়ে শুনিয়ে, এবং রাসূলের জীবনী, আসহাবের কিরামদের জীবনী, এইগুলো শুনিয়ে শুনিয়ে আমাদেরকে বড় করার চেষ্টা করতেন এবং আমাদের মাথা মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেন। সেই সময়ে তিনি বড় বড় মনীষীদের, আমাদের এই বাংলার বড় বড় মনীষীদের বিষয়ে আমরা যখন একটু বড় হয়েছি তখন আমাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করতেন। ফলে কি হয়েছে, আব্বাজানের কাছে তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, মুন্সি মেহেরুল্লাহ, এই ধরনের বক্তিয়ার, এ ধরনের মনীষীদের এবং মহা সম্মানিত বীরদের কথা শুনতে শুনতে আমরাও এক সময় 2 ভাই মনে করলাম মোহাম্মদ আলী এবং মাওলানা শওকত আলিয়া এবং মাওলানা মোহাম্মদ আলী, 2 ভাইয়ের গল্প আমাদেরকে যেভাবে উনি করতেন, আমরা 2 ভাই সিদ্ধান্ত নিলাম যে আমরা 2 ভাই মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলীর মতো হব। দেখেন পারিবারিক যে শিক্ষার গুরুত্ব কতটা, এখানে আমি কিন্তু সেই কথাটাই বলছি। আজকে সেই শিক্ষাটা কি আছে? আমরা ভাই বোন, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি বাড়ি থেকে দূরে, আমার বড় ভাই যখন ক্লাস 7-এ পড়ে তখন বাড়ি থেকে বহু দূরে। আমরা কিন্তু আমার সকল ভাই বোন এইরকম, মানে বাড়ি থেকে দূরে থেকেও লেখাপড়া করেছে, কিন্তু কারোর জন্যে, এই 7 ভাই বোনের জন্য আমার আব্বাজানের, আমার আম্মাজানের কোনো রকম কোনো দিন দুশ্চিন্তা হয়নি। কেন হয়নি? হয়নি এই জন্যে যে তারা আমাদের নীতি নৈতিকতার, আদর্শের, ঐতিহ্যের যে ফাউন্ডেশন তিনি গড়ে দিয়েছিলেন, তাদের আস্থা ছিল যে আমার সন্তানেরা এমন কিছু কখনোই করবে না যে আমাদের তাতে অসম্মান হবে, তারা অধপতনে যাবে, কিংবা আমাদের বংশের কলঙ্ক হবে। আজকে সেই জিনিসটি নাই, ভেঙে গেছে, বালির বাঁধের মতো এখন ভেঙে গেছে। কেন ভেঙে গেছে? ভেঙে গেছে, আমার এক ভাই বলেছেন যে আমাদের অতি লোভ,
সম্পদ, সহায় সম্পত্তি, এই যে লোভ, অতি লোভের কারণেই সবকিছু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আমাদের আমাদের পরিবারের প্রতি আমরা খেয়াল রাখতে পারি না, আমাদের সন্তানদের প্রতি আমরা খেয়াল রাখতে পারি না। এই কয়েকদিন আগে পত্রিকায় দেখা গেল, দেখেন শিক্ষা ব্যবস্থা কি করে কোথায় নিয়ে গেছে। এখন একটু একটু ছেলে মেয়েদের হাতে এখন অ্যান্ড্রয়েড দিতে হয়, তাদেরকে ল্যাপটপ কিনে দিতে হয় অনলাইনে ক্লাসের জন্য। আপনারাই বলুন, কয় মিনিট তারা, কয়টা স্কুল কলেজ ইউনিভার্সিটি অনলাইনে ক্লাস হয়, কয় ঘন্টা হয়? তারা এই ল্যাপটপ নিয়ে, তারা এই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কি করে পাশ্চাত্যে চাপিয়ে দেওয়া যে অসভ্যতা, নোংরা, যে মানে বর্বরতা, এইগুলো তারা সারা দিন সারা রাত মানে দেখতে থাকে। দেখতে 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 তারা ডিসপায়ার হয়ে গেছে, তাদেরকে নিয়ন্ত্রণের আর কোনো সুযোগ নেই। এখন সেদিন একটা খবরে দেখলাম যে ছেলে তার মার কাছে এমবি কেনার জন্য টাকা চেয়েছে, দিতে পারেনি বলে সে আত্মহত্যা করেছে। বুঝুন এইবার আমাদের সামাজিক পরিস্থিতি কি। এইবার একটা ছবি আমি সেদিন পত্রিকায় ছাপা হয়েছে, দেখলাম নয়া দিগন্তে, যে ছেলেরা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত, এই যে ছেলে, তারা তারা বিশাল একটা দল বাঁশবাগানের মধ্যে বসে তারা গাঁজা খাচ্ছে এবং প্রতিযোগিতামূলক গেম খেলছে। আপনি বলেন, তাহলে এরা, এই যে এখন আপনার পত্রপত্রিকায় দেখেছেন বিভিন্ন জেলায় কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে, কিশোর গ্যাং। এই যে অধপতন, এই অধপতন থেকে এদেরকে কিভাবে মুক্ত করতে হবে, আমি কয়েকটি বিষয় বলবো। আমাদেরকে প্রথমত যারা অভিভাবক আছি তাদের আস্থার জায়গাটা তৈরি করতে হবে, পরস্পরের প্রতি ভালোবাসা, আস্থা, মিল, মহব্বত, এগুলো তৈরি করতে হবে। আল্লাহর দিন সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং বাস্তবে আমল করতে হবে, এবং সন্তানদেরকে সাথে নিয়ে সেগুলো চর্চা করতে হবে। এইরকম যদি দিনই পরিবেশ প্রত্যেক পরিবারে গড়ে ওঠে, তাহলে আমাদের হারাবার কোনো ভয় নেই। আমরা আবারও সেই দিকে, মানে আমাদের পূর্ব ঐতিহ্যের দিকে ফিরে যেতে পারবো। আমাদের পারিবারিক প্রথা ভেঙে গেছে, আমাদের যে যৌথ পরিবার ছিল সেগুলো ভেঙে গেছে। আমাদের এক ভাই বলেছেন, আমিও এটা বলতাম। তো যাই হোক, এখন এই যৌথ পরিবারের যে সুফল ছিল, সে সুফলটা থেকেও এখন আমরা বঞ্চিত। ফলে আমাদের ছেলের মেয়েরা এখন ক্লাস 4 পর্যন্ত কোনো রকম একটু নিয়ন্ত্রণে রাখা যায়। এরপরে আমাদের ছেলে মেয়েরা কে কি করে, কোথায় যায়, কি হয়, আমরা কি কোনো খবর রাখতে পারি? না, আমাদের পক্ষে সেটা সম্ভব হয়। আমরা এখন আমরা অভিভাবক যারা, তারা বড় অসহায় হয়ে পড়েছি, আমাদের সন্তানদের কাছে অসহায় হয়ে পড়েছি। এইটা কিন্তু আগে গুরুত্ব সহকারে ভাবতে হবে যে আসলেই কি আমরা অসহায় হয়ে পড়েছি কিনা। আমি মনে করি যে এটা অনেক বাস্তব এবং সত্য। বাংলাদেশের অধিকাংশ পরিবার, এক পিতামাতা ও অভিভাবক এখন তাদের সন্তানদের কাছে জিম্মি হয়ে গেছে। তাদেরকে ব্ল্যাকমেইলিং করে, নানাভাবে টাকা পয়সা নিয়ে, নানা আকামে কুকামে অসৎ কাজে তারা মানে ব্যয় করছে, নিজেকে ধ্বংস করে দিচ্ছে। এই যে একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে এবার কি চিন্তা করতে পারেন যে একটা পরিবার টিকতে পারে, একটা সমাজ টিকতে পারে, একটা জাতি টিকতে পারে, কি করে সম্ভব? এজন্যে আমি এখন করণীয় সম্পর্কে কয়েকটি পয়েন্ট বলেই আমি আমার আলোচনা শেষ করব। প্রথম কথা হলো, আমি যেটা বলেছিলাম যে ছোট থাকতেই তাদেরকে মানে বড় কোরআন হাদিসের গল্প শুনিয়ে শুনিয়ে তাদেরকে মানে অভ্যস্ত করতে হবে। এরপরে যখন পড়তে পারবে, তখন তাদেরকে কোরআন হাদিসের বই ভালো
মানে এই রসুল এবং সাহাবীদের বই পুস্তক তাদেরকে এনে পড়াতে হবে। এরপরে আহ, তাদেরকে কোরআন হাদিসের গল্প শোনাতে হবে, তাদের চরিত্র গঠনমূলক বই পুস্তক পড়াতে হবে। চরিত্র আমার মনে আছে যে আব্বাজান আমাদের জন্য ওই সময়ে মানে চরিত্র গঠনমূলক কি কি বই পাওয়া যায় সেই বইগুলো আব্বাজান আমাদের কিনে এনে দিতেন। যখন আমরা আমি ক্লাস টুতে পড়ি, মিয়া ভাই ক্লাস থ্রিতে পড়েন, ঠিক সেই বয়সে আমরা তখন ক্লাস 6, 7, 8-এর বইগুলো আমরা কিন্তু পড়তে পারতাম। তো যাই হোক, আব্বাজান অত্যন্ত সতর্ক মানুষ ছিলেন, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। তিনি এইভাবে তিনি তার সন্তানদেরকে মানে দেখাশোনা করেছেন, নিজের হাতে লালন পালন করেছেন এবং চরিত্র গঠনের জন্য চেষ্টা করেছেন। আমাদেরকে নিয়ে তিনি ফজরের নামাজের জন্য মসজিদে নিয়ে যেতেন, আজান দিতে বলতেন আমাকে কিংবা মেয়া ভাইকে, একামত দিতে বলতেন আমাকে কিংবা মেয়া ভাইকে, আব্বাজান ইমামতি করতেন। দেখুন, আজকে কি এই প্রথা আছে? কোন পিতা কি তার সন্তানদেরকে এইভাবে ডেকে নিয়ে মসজিদে নিয়ে আজান দিতে বলে, একামত দিতে বলে, কিংবা একসাথে নামাজ পড়ে, বাসায় পড়ে? আমার তো মনে হয় না। কেন নাই? যে এই যে নাই, এই নায়ের কারণেই তো সকল সর্বনাশটা হচ্ছে। এরপরে কথা হচ্ছে যে ইসলামী স্কলার যারা আছেন, এখানেও অনেক ইসলামী স্কলার আছেন, বড় বড় আছেন সবাই, তাদের জীবনী এবং ইতিপূর্বে যারা ইসলামী স্কলার ছিলেন তাদের জীবনীগুলো তাদেরকে পড়ানো দরকার। এরপরে ইসলামের স্বচ্ছ চিন্তাধারা তাদেরকে দিতে হবে এবং নিজেদেরকেও সেই ইসলামী স্বচ্ছ চিন্তাধারায় গড়ে তুলতে হবে। যদি পিতা মাতার মধ্যে এটা থাকে তাহলে সন্তানদের মধ্যেও সেটা জারিত করা যাবে ইনশাআল্লাহ। পারিবারিকভাবে নীতি নৈতিকতা জ্ঞান চর্চার মানে পরিবেশ রাখতে হবে। পরিবারই হলো শিক্ষার মূল স্তম্ভ, হলো পরিবার, মূল পাঠশালা হলো পরিবার। আমি তো তাই মনে করি। আমার জন্য, আমার ভাই বোনদের জন্য কিন্তু আমাদের পরিবারই ছিল মূল শিক্ষা প্রতিষ্ঠান। আমি একটা কবিতায় লিখেছিলাম যে পিতার 3.5 ইঞ্চি জমিন আমার জন্য ছিল বিশাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। চিন্তা করতে পারেন, আমি এটা কিন্তু লিখেছি আব্বাজানের ইন্তিকালের পরে, কারণ আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, এটা সবারই করা দরকার, ভাবা দরকার। একই সাথে জামাতে নামাজ আদায় করার, কোরআন অর্থসহ তেলাওয়াতের ব্যবস্থা করা, এটা মানে সমবেতভাবে পারিবারিকভাবে যদি করা হয়, সপ্তাহে 1 দিন 2 দিন যদি মানে কোরআনের অর্থ সহ নিয়ে আমরা চর্চা করি, তাহলে সন্তানরা অনেক হবে, এগিয়ে যাবে। অভিভাবকদের প্রথমত নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হবে। যারা পিতামাতা আছেন কিংবা অভিভাবক আছেন, তাদেরকে প্রথমত নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হবে। এখন তো অনিয়ন্ত্রিত জীবন যাপন করছে অধিকাংশ পরিবারে, আমি সকল পরিবার বলছি না, অধিকাংশ পরিবারে আমাদের বাংলাদেশে, পাশ্চাত্যের কথা বাদ দিয়ে দিলাম, বাংলাদেশেও এখন অনিয়ন্ত্রিত জীবন যাপন করছে। আপনারা পত্র পত্রিকা, মিডিয়া, অনলাইনে এগুলো দেখতে পারেন, আপনারাও জানেন এগুলো। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে অভিভাবকদের নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে, তাহলে সন্তানদেরকেও নিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত করে তোলা যাবে। এরপরে হ্যাঁ, আমার হয়ে গেছে। এরপরে তারা যখন একটু জ্ঞান বুদ্ধি সম্পন্ন হবে, ক্লাস 5, 6-এ যখন উঠবে, তখন আপনার অভিভাবকদের কাজ হলো যে আদর্শ, ঐতিহ্য
এবং শিক্ষামূলক, সুশিক্ষামূলক এইরকম যদি কোনো সংগঠন থাকে, সেই সংগঠনের সাথে নিজের সন্তানদেরকে সম্পৃক্ত করে দেওয়া, এই কাজগুলো যদি করে দেওয়া যায়, তাহলে ইনশাল্লাহ আম, মানে আম, স্বামী স্ত্রী দুইজনের সমঝোতার মধ্য দিয়ে, দুইজনের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সন্তানরাও মানুষ হয়ে উঠবে, বেপরোয়া হবে না, জানোয়ারে পরিণত হবে না, তারা এক একটা মারণাস্ত্র হয়ে উঠবে না, তারা তখন আসলেই কাজের কাজ মানে করতে পারবে, তো যোগ্য হয়ে গড়ে উঠবে। যদি যোগ্য হয়ে গড়ে ওঠে, পরিবারের লাভ হবে, সমাজের লাভ হবে, দেশের লাভ হবে, জাতির লাভ হবে, বিশ্বের লাভ হবে। আমি এই বলে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য, আমার মতো একজন অযোগ্য আহ, মানুষকে এখানে ডাকার জন্য আমি সত্যিই কৃতার্থ বোধ করছি, এবং সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা আমাদের পরিবারের প্রতি খেয়াল রাখি, বেশি বেশি খেয়াল রাখি। আমি আগুন থেকে বাঁচি, আমার পরিবার পরিজনদেরকেও যেন আগুন থেকে বাঁচাতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আমিন সুম্মা আমিন। আমিন। আল্লাহ ইয়া হাফিজ। রাব্বাল আলামিন।